হচ্ছে স্মার্ট সিভি অর্থাৎ স্ট্যান্ডার্ড সিভি কিভাবে তৈরি করা যায়, অর্থাৎ ডক্স অথবা ওয়ার্ড অথবা পাওয়ার পয়েন্টে কিভাবে আমরা স্মার্ট সিভি ক্রিয়েট করব অথবা স্ট্যান্ডার্ড সিভি ক্রিয়েট করব সেটা আমরা আলোচনা করব, অথবা কেন আমরা স্মার্ট সিভি তৈরি করব বা স্মার্ট সিভিটা তৈরি করতে হলে প্রথমে আসলে কি থাকবে সেটা বা এর বিস্তারিত টোটাল সবগুলো পেজ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত হচ্ছে পেজের মধ্যে ডেকোরেশন প্লাস কালারফুল নো নিড। ফার্স্ট অফ অল যেটাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব সেটা হচ্ছে যদি এক্সপিরিয়েন্স সিভি ক্রিয়েট করা হয় সেখানে হচ্ছে অ্যাচিভমেন্টটা তুলে ধরতে হবে, যেটার মাধ্যমে যেটা দেখি বা যে সিভি হোল্ডার অথবা যে সিভি ক্রিয়েট করছে বা সিভি হোল্ডারের যে অ্যাচিভমেন্টটা যে এইচআর বা যার কাছে পাঠানো হবে সে দেখে যাতে ইজিলি বুঝতে পারে আপনার অ্যাচিভমেন্ট গুলো, অথবা আপনি কি কি সফলতা পেয়েছেন অথবা কি কি আপনি ইমপ্লিমেন্টেশন করেছেন বা ডেভেলপমেন্ট করেছেন সেটা ইজিতে বুঝতে পারে। সো এরকম বিষয়গুলোকে খুব ফাস্ট প্রাধান্য দিতে হবে। এখানে জাস্ট আমি একটা এক্সাম্পল সিভি হিসেবে তার সবগুলো পয়েন্ট আলোচনা করা হয়েছে। এখানে জাস্ট একটা নাম ব্যবহার করা হয়েছে, জিসান আহমেদ। এখানে রাইট সাইডে এটা দেওয়া আছে আর লেফট সাইড হচ্ছে ইমেজ। তো যার সিভিটা ক্রিয়েট করা হবে তার ইমেজ দিবে। এখানে হচ্ছে জিসান আহমেদ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, সেটা হয়তো টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা আদার্স যদি আপনি চান, নো নিড এটা মেনশন করার দরকার নাই। এখানে হচ্ছে অ্যাড্রেস, ইমেল, যেহেতু এখন বর্তমানে হোয়াটসঅ্যাপটা খুবই প্রচলিত আছে, হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট নাম্বার। ফার্স্ট অফ অল একটা দরকার পড়ে সেটা হচ্ছে কেরিয়ার অবজেক্টিভস। সো এখানে যেটা আপনার কেরিয়ার অবজেক্টিভ একটা 2 বা 3 বাক্যে একটা কেরিয়ার অবজেক্টিভ দিতে পারেন। প্রফেশনাল অ্যাচিভমেন্ট, আসলে আপনি যদি এক্সপিরিয়েন্স সিভি দিয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই প্রফেশনাল অ্যাচিভমেন্ট আছে, এটা আপনি তুলে ধরতে পারেন। এখানে জাস্ট আমি এক্সাম্পল হিসেবে একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার কি কি অ্যাচিভমেন্ট করতে পারে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আমি কয়েকটা পয়েন্ট তুলে ধরা হয়েছে। ফ্লোর এফিসিয়েন্সি 50% to 60% ইন XYZ অ্যাপারেলস লিমিটেড, অর্থাৎ যার সিভি সে XYZ অ্যাপারেলস লিমিটেডে কিছু সময় বা কিছু কয়েক বছর কর্মরত ছিল, সেখানে তার অ্যাচিভমেন্ট সে হচ্ছে ফ্লোর এফিসিয়েন্সি 50% থেকে 65% ইনক্রিজ করছে। সেখানে হচ্ছে বেস্ট ফ্লোর সিলেক্টেড ইন ইয়ারলি কেপিআই মিটিং। আমরা জানি প্রত্যেকটা ফ্যাক্টরিতে কেপিআই মিটিং হয়, অর্থাৎ উনি যে ফ্যাক্টরিতে কাজ কর্মরত ছিলেন সেখানে ইয়ারলি কেপিআই মিটিং এ ফার্স্ট ফ্লোর সিলেকশন হয়েছিলেন কোন একটা ইয়ারে। আর এখানে বলা আছে এবিসি গার্মেন্টস লিমিটেড ইনোভেশন অফ প্লাকেট বটম বক্স মেক বাই বারটেক মেশিন ইন ট্যাক্স এন্ড ট্যাক্স লিমিটেড। ওই ফ্যাক্টরিতে উনি একটা প্রসেস ডেভেলপমেন্ট করছেন, যেখানে ওইটা টাক অথবা ট্যাক্স ছাড়া বারটেক করা যায়, এইরকম লাইক দ্যাট। আর কয়েকটা অ্যাচিভমেন্ট দেওয়া আছে হচ্ছে প্রফেশনাল ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ অ্যাচিভমেন্টের মধ্যে ইমপ্লিমেন্টেশন কি কি ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। এটা হচ্ছে এনি টাইপস অফ বারটেক উইথাউট টাক ইমপ্লিমেন্টেশন ওয়ার সেন, অর্থাৎ প্রসেস রিলেটেড প্রসেস ইমপ্রুভমেন্ট অথবা প্রসেস ইমপ্লিমেন্টেশনের কয়েকটা স্টেপ দেওয়া আছে, এগুলো আপনি আপনার সিভিতে মেনশন করতে পারেন। মানে হচ্ছে প্রফেশনাল স্কিলস। প্রফেশনাল স্কিলস বলতে থিওরিটিক্যাল নলেজ অথবা আদার্স নলেজ থাকতে পারে, সেটা কিভাবে আপনি ট্রেন আপ করেছেন বা কাদেরকে ট্রেনিং করছেন, ওইরকম স্কিলগুলো দিতে পারেন। আপনি কি কি সার্টিফিকেট গেইন করছেন ওইসব বিষয় এখানে মেনশন করতে পারেন। আর জব রেসপন্সিবিলিটিস, আপনার যে চাকরি থাকাকালীন অবস্থা অর্থাৎ বর্তমান রানিং অবস্থা কি কি আপনার রেসপন্সিবিলিটিস ফলো করবে, আপনার কি কি রেসপন্সিবিলিটি পালন করতে হয় সেটা হচ্ছে এখানে পয়েন্টগুলো মেনশন করতে হবে। সো এইগুলো হচ্ছে এই পয়েন্টগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সো এগুলা ক্লিয়ারলি মেনশন করতে হবে যাতে এই পয়েন্টগুলো দেখেই যে আর যেখানে সিভি পাঠাবেন তারা যদি নেক্সট পেজে যান। সো জব রেসপন্সিবিলিটিস গুলো খুব ক্লিয়ারলি মেনশন করতে হবে এবং ওয়ার্ডগুলো ক্লিয়ারলি মেনশন করতে হবে যাতে ইজিতে বুঝতে পারে, এবং অবশ্যই তার মধ্যে ক্রিয়েটিভিটি থাকতে হবে। সো ইমপ্লিমেন্ট হিস্টরি অর্থাৎ আপনার এক্সপিরিয়েন্স হিস্টরি দিতে পারেন, কোন কোন জায়গায় যে পয়েন্টগুলো দিতে পারেন। এখানে জাস্ট লাইক দ্যাট 3টা এক্সপিরিয়েন্স দেখাইছি 3টা ফ্যাক্টরিতে। আর এডুকেশন হিস্টরি অবশ্যই দিতে হবে লাস্টে। এছাড়া যদি আমরা অনেক সময় অনেক কিছু এড করি, পার্সোনাল ইনফরমেশন, দেন হচ্ছে রেফারেন্স, হ্যাঁ এর মধ্যে আপনি রেফারেন্স ইনক্লুড করতে পারেন। দেন হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, এটা আসলে এক্সপেন্সিভ ক্ষেত্রে এগুলা
দরকার নেই, এরপর আপনি চাইলে অ্যাড করতে পারেন পার্মানেন্ট অ্যাড্রেস আর হচ্ছে রেফারেন্স, এগুলো অ্যাড করতে পারেন। যদি কেউ এই সিভিটা চান তাহলে বা এই ফর্মেটে করতে চান, অবশ্যই যদি আপনার দরকার লাগে এক্সেল ফর্মেট অথবা ওয়ার্ড ফর্মেটে আমি দিব, আপনার লাগলে অবশ্যই নক করবেন, আপনাদেরকে ওয়ার্ড ফর্মেটে দেওয়া হবে, এই সিভি ফলো করে আপনার সিভি তৈরি করতে পারবেন। সো সবাইকে ধন্যবাদ।